বাড়িতে দেখবে অনেক সময় এরকম প্লাস্টিকের বাটি বা কোনো পট থাকে যেগুলো আমরা ইউজ করি না। এরকমই আমার কাছে মেলামাইনের দুটো বাটি ছিল, অনেক পুরনো। তো এই বাটিগুলো দিয়ে আমি টেবিল গার্ডেন বানাবো। টেবিল গার্ডেন বানানোর জন্য দেখো আমি এই বাটিগুলোকে, একটু মোটা ধরনের বাটি ছিল তাই এগুলো ওয়েল্ডিং মেশিন আছে সেগুলো দিয়ে আমি ফুটো করে নিলাম, গরম করে ফুটো করে নিলাম। ইলেকট্রিকে ওয়েল্ডিং মেশিনগুলো চলে, এগুলো বেশি দাম নয়, 1-150 টাকা দাম। আর সেগুলো বাড়িতে রেখে নেবে, তাহলে এরকম পট বানিয়ে ফেলতে পারবে। আর দেখো বাটিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার চায়ের খুঁড়িগুলো ফাটিয়ে নিয়ে আমি দেখো ওই ফুটোগুলোর উপরে দিয়ে দিলাম, যাতে আমরা যে গাছে জল দেবো পুরো জলটা যাতে না বেরিয়ে যায়, অল্প অল্প করে কিছুটা আটকে থাকে। তো ফুটোগুলো দিয়ে এবার এক্সট্রা জলটা যাতে বেরিয়ে যায়, আর উপরে আমি এইগুলো দিয়ে দিলাম। টবের ভাঙা টুকরোও দিতে পারো। আর তার মধ্যে আমি মাটি মেশাবো। এই মাটিটার মধ্যে আমি কি মিশিয়েছি, মাটি, কোকোপিট, ভার্মি কম্পোস্ট আর বালি সমান পরিমাণে নিয়ে একসাথে মিক্স করে রাখি আমি। আর কখনো গোবর সারও দিই। তো মিশিয়ে সেগুলো সমান পরিমাণে দিই। তারপরে আমি এটা বাটিগুলোতে দিয়ে দিলাম। পুরো দুটো বাটিতে আমি ভরে নেব। আর কি করছি তারপর পুরো ভিডিওটা দেখে নাও। একটা টেবিল গার্ডেন বানানোর জন্য কি আমি করছি। এবার মাটি দিয়ে আমি অল্প জল দিয়ে দিলাম উপর থেকে, যাতে মাটিটার উপরটা নরম হয়ে যায়। হালকা করে হাত দিয়ে আমি জল দিয়ে ছিটিয়ে দিলাম। পুরো জলে ভেজাবার দরকার নেই, জাস্ট আমার উপরটা ভেজালেই হবে। আর দেখো আমি পাতাবাহারের গাছ এখানে নিয়েছি। আমি কি গাছ সেটাও দেখে নাও। এখানে নিয়েছি আমি মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট এখানে নিয়েছি, এটা হচ্ছে এনজয় প্ল্যান্ট, এনজয় পোথোস, মানে এগুলোকে বলে এনজয় পোথোস। তো মানি প্ল্যান্টের অনেক ভ্যারাইটি আছে, এগুলো একটু কস্টলি। আর দেখো মানি প্ল্যান্টের গাছের যে ইয়েটা থাকে তার মাঝখানে অনেকগুলো নোটস থাকে, এই নোটসগুলোর মধ্যেই শেকড় বেরানো আছে দেখো। আর সেগুলো দিয়েই কিন্তু নতুন গাছ হয়। তো এইভাবে কেটে নিলাম, আর লাস্টে যে পাতাটা থাকে সেটাও কেটে নিলাম। এবার বাটিটার মধ্যে কিছু কোকোপিট মিশিয়ে দেবো। কোকোপিট দিলে শেকড় বেরোতে খুব সুবিধা হয়, তাই এবার কোকোপিট বাটির উপরে কিছুটা অংশে দিয়ে দিলাম। তাতে না আমাদের প্রথম গাছগুলোতে শেকড় বেরোতে সাহায্য করবে। আর এগুলোর মধ্যে অল্প জল মিশিয়ে দিলাম। মানি প্ল্যান্ট গাছে কিন্তু বেশি জল দিতে হয় না, যখন উপরের অংশটা শুকিয়ে যায় তখন জল দিতে হবে। আর এগুলো একটু খুব ডাইরেক্ট সানলাইটে না রেখে দিনে সকালে সূর্যের আলোটা যাতে পড়ে, আর তারপরে আর না পড়লেও হবে। সারাদিনে ওইটুকু 1-2 ঘন্টা সূর্যের আলো পেলেই কিন্তু গাছগুলো খুব ভালো গ্রো করে যায়। তো এইভাবে আর গাছগুলো যখন লাগালাম তখন আমি কি করেছি দেখো, হরমোন ইউজ না করে আমি একদম ন্যাচারাল ওয়েতে এটাকে গাছগুলোকে লাগালাম। অ্যালোভেরা গাছের আমি রস এগুলো লাগানোর সময় এই শেকড়ের মধ্যে আর স্টেমের মধ্যে লাগিয়ে পুঁতে দিলাম। এবার তো সেটা হয়ে গেল। তো এটার ফাইনাল লুকটা আমি তোমাদের দেখাতে পারলাম না, পরে কোনো দিন যখন এগুলো বড় হবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করব। এবার আমি যে টেবিল গার্ডেনটা বানাচ্ছি আসলে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার বাগানে 1000 অফ মাদার বলে এই প্ল্যান্টগুলো রয়েছে অনেক, আর এগুলোকে কোনো যত্ন করতে হয় না। সারা বছর তুমি যদি সপ্তাহে 1 দিন জল দাও বা 10 দিন 15 দিন পর জল দাও, এই গাছগুলো খুব সুন্দর করে বেঁচে থাকে, এদের কোনো যত্ন করতে হয় না। আর একবার এই গাছটা যদি একবার তোমার বাগানে চলে আসে তাহলে এর একটা গাছ থেকে হাজারো হাজারো গাছ হয়ে যাবে তৈরি। তাই জন্য এদের 1000 অফ মাদার বলে। আর এই গাছগুলো সত্যিই খুব সুন্দর। যারা প্রথম গাছ লাগাচ্ছ এই ধরনের গাছগুলো লাগাও, তাহলে দেখবে তোমার বাগান একদম ভরে রয়েছে সুন্দর সুন্দর গাছে। আর এই গাছগুলো দেখো আমি মাটির মধ্যে জাস্ট লাগিয়ে দিলাম। এইগুলোতে খুব কম জল দিতে হয়। আর কিভাবে ডেকোরেশন করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ছোট ছোট কিছু গাছ ছিল সেগুলো লাগালাম। আমার বাগানে অনেকগুলো এই ধরনের গাছ আছে। আর এটা আমি বাবার কাছ থেকে পেয়েছিলাম, আমার বাবার বাগান থেকে। তোমরা তো দেখেছো আগে আমার বাবার বাগানটা কত সুন্দর। আর দেখো শেকড় বেরিয়ে রয়েছে, এরকমভাবে কেটেছি যাতে শেকড়গুলো নিয়ে আর এবার লাগিয়ে দেব। সপ্তাহে 1 দিন 2 দিন জল দিলেই এগুলো, আর খুব বেশি জল দিতে হয় না, অল্প অল্প জল দিলেই হয়। কারণ এরা যখনই জল দেবে এরা পাতার মধ্যে সেই জলটা স্টোর করে নেবে।
আর দেখো আমার কাছে কিছু মার্বেল আছে, সাদা মার্বেল। এই ধরনের মার্বেলগুলো আজকাল গাছের দোকানে খুব ভালো পাওয়া যায়। এগুলো 60 টাকা করে কেজি। এরকম কিনে নাও আর পট ডেকোরেশন করে নাও, দেখো কি সুন্দর লাগবে। তো এরকম আইডিয়াটা তোমরা পেয়ে গেলে একটা, যে ছোট ছোট গাছ দিয়ে কীভাবে একটা টেবিলের মধ্যে ফ্লাওয়ার ভাস তো তোমরা রাখোই, তার সাথে এরকম একটা গার্ডেন বানিয়েও কিন্তু সাজিয়ে রাখতে পারো, খুব সুন্দর লাগবে। আর বাড়িতে কোনো গেস্ট এলে তারা জিজ্ঞেস করবে তুমি এটা কীভাবে বানিয়েছো, জানতে চাইবে। তোমার বাড়িতে ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু খুব সহজে এরকম সুন্দর একটা টেবিল টপ গার্ডেন তুমি বানিয়ে ফেলতে পারলে। গাছগুলো লাগানোর পর উপর থেকে জল দিয়ে দাও অল্প অল্প, আর সপ্তাহে 1 দিন 2 দিন জল দিলেই হবে। জলটা শুকালেই তবে কিন্তু জল দেবে, বেশি জল দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু পচে যাবে। এইভাবে দেখো টেবিল গার্ডেন বানিয়ে নাও খুব সহজে। দেখো কি দারুণ লাগছে না? এর মধ্যে কিন্তু ছোট ছোট অনেক গাছ তুমি অ্যাড করতে পারো, বিভিন্ন কালারফুল গাছ যদি তুমি এর মধ্যে অ্যাড করো তাহলে কিন্তু খুব ভালো লাগবে। বাড়ির একটা কোনায় রাখতে পারো, টেবিলের মধ্যে রাখতে পারো। আমি আরেকটা লতানো গাছ এর মধ্যে লাগিয়ে দিলাম। এগুলো জাস্ট এরকম ডাল কেটে লাগিয়ে দিলে এগুলো হয়ে যায়, কোনো যত্ন করতে হয় না। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে কিন্তু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর আমার বন্ধু হয়েছে। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে আমার বন্ধু হয়েছে। আজ এখানেই শেষ করলাম, আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে।